উই হ্যাভ হিস্ট্রি ইন হিউস্টন। ধারাভাষ্যকারের এই এক বাক্যই বলে দিচ্ছিল হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ঘটে যাওয়া অবিশ্বাস্য সেই রূপকথার গল্প। 52 বছর পর বিশ্বকাপে ফিরে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিল আফ্রিকার দেশ ডিআর কঙ্গো। অথচ ম্যাচের শুরুটা ছিল কিন্তু প্রত্যাশিত সমীকরণের মতোই। মাত্র 5 মিনিট 32 সেকেন্ডেই পেদ্রো নেতোর নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে পর্তুগালকে এগিয়ে নেন মিডফিল্ডার জোয়াও নেভেস। ফিফা র্যাঙ্কিংয়ে 36 ধাপ পিছিয়ে থাকা কঙ্গোকে তখন অনেকেই ভেবেছিলেন গোলের বন্যায় ভাসাবে পর্তুগাল। ম্যাচটি হতে পারত ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড রাঙানোর রাত। লিওনেল মেসির 24 ঘন্টার ব্যবধানে ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে খেলার অনন্য কীর্তি গড়েন CR7। কিন্তু রেকর্ড গড়ার রাতে মাঠে যেন ছায়ার মতোই ছিলেন ইতিহাসের সবচেয়ে বয়স্ক এই আউটফিল্ড খেলোয়াড়। প্রথমার্ধে মাত্র 16 টাচ আর প্রতিপক্ষের বক্সে একবারের উপস্থিতি। রোনালদো যেন ছিলেন বক্সে বন্দী এক দর্শক। পর্তুগালের এমন নিস্তরঙ্গ ফুটবল দেখে সাবেক ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু বলেই বসলেন, গোল করে পর্তুগাল ঘুমিয়ে পড়েছিল। আর সেই সুযোগটাই নেয় ইওয়ান উইসা এবং অ্যারন ওয়ান বিসাকাদের কঙ্গো। প্রথমার্ধের যোগ করার সময়ে উইসার দুর্দান্ত হেডে সমতায় ফেরে আফ্রিকার দলটি। 1974 সালের বিশ্বকাপে 14 গোল খাওয়া ডিআর কঙ্গো মেতে ওঠে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম গোলের উদযাপনে। বিরতির পর পর্তুগালের ঘুম কিছুটা ভেঙেছিল বটে। অভিজ্ঞ রোনালদোকে দেখা যায় সতীর্থ ভিতিনিয়াকে ডেকে ম্যাচ জয়ের টোটকা দিতে, কিন্তু মাঠের খেলায় তার কোনো প্রতিফলন দেখা যায়নি। পুরো ম্যাচে মাত্র 25 বার বল ছুঁতে পেরেছেন রোনালদো, যা তার বিশ্বকাপ কেরিয়ারে অন্তত 80 মিনিট খেলা ম্যাচগুলোর মধ্যে সর্বনিম্ন। দ্বিতীয়ার্ধে 5টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি পর্তুগালের তারকাখচিত আক্রমণ ভাগ। এত বড় ফ্লপ পারফরম্যান্সের পরও রোনালদোকে কেন কোচ রবার্তো মার্তিনেজ তুলে নিলেন না, সেই প্রশ্ন তোলাই রইল। তবে সব ছাপিয়ে হিউস্টনের রাতটি কঙ্গোর। এক এক গোলের এই ঐতিহাসিক ড্রয়ে প্রথম পয়েন্টের পাশাপাশি বিশ্বমঞ্চে এক বড়সড় শক উপহার দিল ফুটবল দুনিয়ার এই মিনজরা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।